কেটলির ঢাকনা খুলতেই ভেতর থেকে গরম পানির ভাপ বেরিয়ে আসে। কাচের গ্লাসে ধীরে ধীরে গরম পানি ঢালেন আসমা আহমেদ মিনা। এক হাতে পুদিনা পাতা চটকে দেন, অন্য হাতে লেবুর রস। একটু নেড়ে চেখে দেখেন, কয়েক সেকেন্ডের মধ্যেই চায়ের রং বদলায়, ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। এই দৃশ্য মানিকগঞ্জ শহরের পাশে বেউথা এলাকার। আজ এখানে ভিড় থাকলেও একসময় মিনার জীবন ছিল নীরব আর কঠিন। 2012 সালে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে তিনি হয়ে পড়েন দিশেহারা। কাজ ছিল না, আয় ছিল অনিশ্চিত, দিন কাটত কষ্টে। সেই সময় এলাকার কয়েকজন মুরব্বীর পরামর্শে 2015 সালে তিনি ছোট্ট একটি চায়ের দোকান দেন। মিনু খালা তার স্বামী মারা যাওয়ার পর থেকে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেছে এবং এরপর থেকে সে কোথাও কারো কাছে হাত না পেতে নিজে কষ্ট করে উদ্যোক্তা হিসেবে তার এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করেছে, যেখানে আসলে মানিকগঞ্জের একমাত্র জায়গা যে 40 প্রকারের চা পাওয়া যায়। শুরুর দিনে ছিল শুধু রং চা আর পুদিনা পাতা। ধীরে ধীরে নতুন স্বাদ যোগ করেন, কখনো তেঁতুল, কখনো মাল্টা, কখনো মালাই। মানুষ খেতে এসে আলাদা স্বাদ পায়, আবার ফিরে আসে। পরিচিতা চাটা এইখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। আমি অনেক জায়গায় দেখেছি কোথাও এরকম চা পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। এই চাটা আসলে আমার কাছে স্বাদে অতুলনীয় লাগে, যার কারণে এখানে আমি অপরিচিত চাটা বেশি খাই। এভাবেই পরিচিত হয়ে ওঠে দোকানটি, পুদিনা পাতা টি স্টল। অনেকের কাছে এটি মিনু খালার চায়ের দোকান। এখানে 16 প্রকারের চা বিক্রি করে। মাঝে মধ্যে এসেই বিভিন্ন প্রকারের একটা একটা করে খেতাম এবং খুবই ভালো লাগতো। এটা মানিকগঞ্জের মধ্যে প্রসিদ্ধ ছিল। এখন এখানে প্রায় 40 রকমের চা পাওয়া যায়। বিকেল নামলেই জেলার নানা জায়গা থেকে মানুষ আসে। কেউ পরিবার নিয়ে বসে, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটায়। এক সময় দিনে আয় ছিল 150 টাকা, এখন তা বেড়ে 700 থেকে 800 টাকায় পৌঁছেছে। পুদিনা পাতা থেকে শুরু করে এখন মালাই চা পর্যন্ত আসছে। 40 আইটেমের চা আছে এখানে। বেশি চলে মালাই চা, তেঁতুল চা, পুদিনা পাতার চা, মাল্টা চা, এগুলো বেশি চলে। মাসে তো আয় হইলে কি, এখানে তো খরচ আছে, গ্যাস আছে, নিজেদের খরচ আছে, তারপরে যে মাল সাবানা কিনতে হয় সেগুলোর খরচ আছে। দিন শেষে কোনো দিন 700 থাকে, 1000 থাকে। তবু চ্যালেঞ্জ আছে, দ্রব্যমূল্যের চাপ, দোকানের ভাড়া, বড় সংসারের দায়। তারপরও থামেননি মিনা, তিনি দাঁড়িয়েছেন নিজের পরিশ্রমেই। পিছনে ছুটে বা বেকারত্ব নিয়ে জীবনযাপন করে হাহুতাশ করে তাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করা। নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দেওয়ার যে একটা চিন্তা ভাবনা, নিজে অন্যের চাকরির পিছনে না ছুটা, এটা অনেক বড় প্রশংসার দাবিদার। অনেক নারীর কাছে এই চায়ের দোকান এখন সাহস আর টিকে থাকার উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।